মা কিরে ফুল গাছগুলোতে জল দিয়েছো মা? হ্যাঁ, কালকে একটু দিয়েছি। কালকে দিয়েছিলে না? নিতে পড়েছে পুরো। তো মা আজকে কি রান্না হচ্ছে? আজকে ফুলকপি দিয়ে এই যে পানিয়াখিয়া মাছ ছিল তার টক বানাবো, তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে। তাই? বাহ! আর ফুলকপি খেতে তো ভীষণই ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে দারুণ। ফুলকপি। তবে ফুলকপিটা যদিও খুব একটা বড় নয়, ঠিক আছে, দুজন খাবো। হ্যাঁ, হ্যাঁ, তো এইটাই বেশি হয়ে যায়। এইটাই বেশি হয়ে যাবে। আর ফুলকপির যে কোনো রান্নাই আমার ভীষণ ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। ফুলকপির টক বলো, ফুলকপি ভাজা বলো, ঝোল বলো, আমার সবটাই কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে এই যে শীত চলে যাচ্ছে, আর ভালো লাগবে না? না একদম আর মানে ভালো লাগবে না, দেখতেও পাবো না। হ্যাঁ, তখন হ্যাঁ ঠিক বলেছ। তো যাই হোক মা, আজকে হচ্ছে এই ফুলকপি মাছ দিয়ে হচ্ছে টক বানানো হবে, তাও আবার তেঁতুল দিয়ে টক, পাকা তেঁতুল পাকা তেঁতুল দিয়ে, ঘরের গাছের তেঁতুল। এই যে বন্ধুরা দেখুন, এই যে গাছটা তেঁতুল গাছ দেখুন বন্ধুরা, তেঁতুল ঝুলে গেছে এই যে দেখেছেন তেঁতুল, দেখুন এটা হচ্ছে তেঁতুল গাছ। তো যাই হোক, প্রচুর তেঁতুল হয়েছে এবারে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক মা, চলো রান্না বসিয়ে দাও তাড়াতাড়ি, এদিকে স্কুল যাব, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি। এই যে ফুলকপিগুলো এইভাবে আমি ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি, মাছে হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে নিই। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কিন্তু স্কুল আছে না, সেই জন্য দিলে কড়াটা একটু গরম হয়ে যাবে। এরপর আমি, কড়াটা গরম হয়ে গেছে, এরপর আমি তেল দিয়ে দিলাম। তাই তাড়াতাড়ি তেল গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো হালকা একটু ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নেব। আজকে বন্ধুরা মাত্র 2 পিস মাছ আছে, কিছু করার নেই, কালকে বৃহস্পতিবার মাছ খাওয়া হবে না। যাই হোক, এরপর মাছ আজকে বাড়ন্ত। শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। না, এত কম মাছ আমার চলবে না। আমি মাছ খাবো না আজকে, তুই তো খাবি একা। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি তো মাছ খাবো না। মিনিমাম 2-3 পিস না হলে হবে না। এরপর আমি তেঁতুল এবং হলুদ একসঙ্গে নিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি বাটিতে। মাখিয়ে নিয়ে এবারে আমি জলটা দিয়ে দিলাম। এইবারেই তো আসল মানে স্বাদ। এই যে থুকটা উঠলো না, যেন কত সুন্দর, একদম পুরো ঘরটা একেবারে মানে মোমো মোমো করছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ফুলকপিগুলোও দিয়ে দিলাম। ফুলকপির টক, তেঁতুল টক, সেই স্বাদ। তেঁতুল টকে ফুলকপি দিলে ভাজা হয় না, ভাজলে টেস্ট পাওয়া যায় না, কাঁচাই দেওয়া হয়। এরপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এদিকে মায়ের টকও কমপ্লিট বন্ধুরা, দেখুন কত সুন্দর টক হয়ে গেছে।